একজন পাগলটা গোসল করাইতে গিয়া দেখো আমার মারছে, দেখায়নি আপনারা। এরপর গোসল করে রোদ বৃষ্টিতে আসলা গিয়া গায়ের মধ্যে জ্বর। দর্শক আজকে একটা ভালো কাজ করার চেষ্টা করলাম, কতটুকু করতে পারছি আমার তো উপরালা জানো। এখন পথচারী পাগল লোকরে ফাইয়া আমার বাড়ির নিচে আনছি, বাড়িতে নিয়ে ভাত খাওয়াইছি, দেখি শরীর এতটুকু খারাপ, ভিতরে ভাত নাই করে ফরিজিরা। এরপরে গিয়ে আমি আমার দুলাভাই মিলিয়া তার নখ কাটিয়া দিয়ার দেখায়নি, কারণ অনেক দিন হয়েছে নখ অনেক লাম্পা লাম্পা হয়ে গেছে গিয়া, মানে নখ কাটো হয়েছে না গিয়া। এরপরে গায়ের মধ্যে মানে গন করে গোসল করছেন না, মানে অনেক দিন তুই তো পাগল ব্যক্তি কোন জায়গাত কোন সময় খেয়ে যায় একমাত্র উপরালা জানো। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, আল্লাহর কাছে শুক্রিয়া। মানে একটা মানে আল্লাহর কাছে শুক্রিয়া না জানাইলে ও মানে কম হইব, যে পাগল ব্যক্তিরে যে পাগল হয়েছে হে বুঝের দেন হে কোন জায়গাতে আছে হে নিজে কইতে পারেন না, আমরা বুঝি আর গিয়া তার কষ্ট। ফায়ার মধ্যে নখ এতটুকু লাম্প হয়েছে গিয়া, মানে 1 ইঞ্চির মতো লাম্প হয়ে গেছে গিয়া। আর আমার মানে প্রতিটা কাজের লগে আমার হেল্প করছেন দুলাভাইয়ে। একলা একজনে কাজ করা মানে কঠিন হয়ে যাব গিয়া, আমি যতটুকু দেখছি গিয়া খুব কষ্ট হয়েছে গিয়া। একলা মানে তাদের গোসল করানি গেল না মানে, তাই জন্য এতটুকু দুলাভাই আমার হেল্প করছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আনিছি দেখো আমরা মানে উঠানোর মাঝখানো আনি আমরা এখন গোসল করাই, গোসল করিয়া দিই। অনেকদিন তো গোসল করছেন না, গায়ের মধ্যে কইছেন আনি গন্ধ হয়েছে গিয়া, গোসল করিয়া যতটুকু ফার্ম সম্ভব আমরা কাপড় দেওয়ার চেষ্টা করবো। মানে এরকম ভালো কাজ আপনারা করার চেষ্টা করবা। আর আমি আপনারা কইতার লোক দেখানি লাগি এটা সেটা ইত্যাদি নাই, আমি কোনো বাইরাল লাগি এটা করিয়ার না, অবশ্যই একটা ভালো কাজ করার চেষ্টা করে। যেহেতু আমার বাড়ির নিচে ইয়া হতিস না, আর আমি যেহেতু ফেসবুকের সাথে ইনভলভ আছি গিয়া, আর এটা তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারাও একটা ভালো কাজ করো। ভালো কাজ করলে আরেকজনে আপনারা দেখি আরেকজনে ভালো কাজ করবো ইনশাল্লাহ। আর এরকম করলে মানে এইরকম পথচারী পাগল লোক আর মানে থাকতা নাই, মানে বালার দিক পাইবা গিয়া, খানিগনি পাইবা গিয়া, যারাও পাইবে পাগল ব্যক্তি এইরকম কিন্তু পাগল আল্লাহ দিয়েছেন, আপনারাও চাইলে দিতে পারতা। কিন্তু বুঝছেন কোন সময় খেয়ে গেছে এটা তো কেউ কইতে পারতো না, কোন জায়গা খেয়ে কোন রকম কিলা হইবা একমাত্র আল্লাহ জানেন বিচ্ছনি। আর দেখো আমি গোসল করাই আর গোসল করার চেষ্টা করে, গায়ের মধ্যে জ্বর আছে কেউ যেন মেঘ পানি ওদের রুদ্রের মধ্যে জুয়ো করছেন গিয়ে, তো আমার মারিয়ে দিলে গিয়ে পানির যেন গায়ে লাগছে, কষ্ট লাগছে গিয়া প্রচুর পরিমাণ, শরীরও তো পানি লাগছে না, অনেক দিন হয়ে গেছে গিয়া। পরে যতটুকু সম্ভব আমরা আর মানে গোসল করাইয়া করানোর চেষ্টা করি। আর এরপরে গিয়া দুলাভাই তো আসছেন আমার লগে, তাদের মানে অনেক ধন্যবাদ মনটাই দেওয়া লাগে যে তাই না আমারে এতটুকু সাহায্য করছেন। আর তাই যতটুকু সাহায্য করতাম আমরা এতটুকু আগাইতাম পারলাম না অনেক, আর আমি এতটুকু সাহস করতে পারলাম না অনেক, কারণ একলা পাগল ব্যক্তির নাওয়া নাকি কঠিন হয়ে যায় গিয়ে বুঝছেন গোসল করা নিয়া। এরপরে আমার মানে মোটরা নিয়া মানে জুত করি মানে যতটুকু সম্ভব সাবন টাবন দিয়ে আমরা গোসল করার চেষ্টা করবো। আপনারা সাথে থাকবা, দেখবা, আর ভিডিওটা বেশ করে শেয়ার করে দিবা, প্রচার করে দিবা যে এইরকম ভালো কাজ আরও উদ্যোগ নিতে আরো সবাই। আর আমার ভিডিওটা মানে কতটুকু হয়েছে ভালো আমি জানি না। এরপরে দেখো আমরা গস্তর কষাইয়া দিয়ার মানে শরীর এত পরিমাণ ঠান্ডা লাগে, তার রোজেন সবসময় এখানে হুতিছেন, মানে বৃষ্টি হয়েছে ধরেন গায়ের মধ্যে পানি লাগার পরে হুতি দিচ্ছেন কে পিছনে, তাই মানে সাবান লাগাইতে দিরা না, কষ্ট হতানোর পিছনে গোসল করতে শরীর একদম দুর্বল হয়ে গেছে গিয়া। আপনারা তো বুঝলে খানি না তাহলে কতটুকু কষ্ট, আর পাগল মানুষের খেয়ে কত সময় চাইব। আর আপনারা যদি ভিডিওর মধ্যে কেউ চিনিয়ে তখন অবশ্যই যোগাযোগ করবো আমার সাথে, আমি ঠিকানা বলে দেবো, আমাদের গ্রামেও আসেন। আর জুত করে মানে খুব সুন্দর করে মানে আমার বনিত মাইয়া মানে নিজেতে গিয়ে মানে কষ্ট করিয়া কষ্ট করে সে দিকে, আমি কিন্তু একলা অতটুকু পারলাম না। মানে আপনার তো দেখরা জানরা একজন মানুষকে গোসল করাইতে পাগল ব্যক্তির কতটুকু কষ্ট লাগে। এরপরে আমি পানি দিয়া জুত করিয়া পানি দিছি উপরে দেরানি মাথার উপরে পানি দিয়ে এখন লইয়া আইছি, এখন একটু গত্তর মুছিয়া দিমু। আর দেখো আপনারা আর এরকম পাগল ব্যক্তি দেখলে আপনারাও মানে পাগল হোক বা তো মানুষ মানে ভারসাম্য হারা উড়া ব্যক্তি মানে মাথায় কাজ করে না, এর জন্য তো আমাদের গ্রামাইয়া পড়ে রয়েছে। আর কেউ মানুষ একটা দেখো এমন একটা কাজ করছে এরকম মানুষের সাথে করতে পারে না, এটা কি কিতা পাগলে কিতা বুঝেনি, পাগলে বুঝলে কিতা আমরা গ্রামাইবনি। ওই দেখো কি অত্যাচার একটা করছে ফিটির মধ্যে, তো মায়ের মারছে, আল্লাহ বিচার করবা তার, মানে হে তো কোনো দুষ্ট করছে না, হে যদি জানি শুনি যদি দুষ্ট করতে তো বোঝা যাইতো মানে এখন পাগল ব্যক্তি কতটুকু করতে পারবো, কতটুকু জায়গায় যাইতে পারবো, কিন্তু জানরাই আপনারা দেখো। এরপরে আমি
আমার শার্টটা নিয়ে আমার নিজের শার্ট দিয়া তানরে আমি ফড়াইয়া দিয়ার একটা প্যান্টও দিমু ইনশাল্লাহ, দেখবাই আপনারা শার্ট ফড়াইয়া দিয়ার, কারণ এটা পুরান শার্ট, এইটা গন্ধ হয়ে গেছে, এটা তো ফোড়ার দুঃখ কিচ্ছু নাই। আর আমরা গোসল করাইয়া যতটুকু সম্ভব আমরা নিজ দায়িত্ব সব কিছু করি। আর ইনশাল্লাহ এরকম আমরা যেন সারা জীবন ভালো কাজ করতে পারি। আর আমি তো এরকম ফেসবুকের সাথে লাগাইলা আছি সব সময়, মানে হোম ডেলিভারি মাল দিয়া থাকি। আরেকটা আমাদের স্টাডির পাশাপাশি এই কাজটা আমি আর করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ আর আপনার সাথে থাকবা, পাশে থাকবা, সবসময় আমার সাপোর্ট করে যাইবা, যে এরকম সাপোর্ট আগে করলা করবা ইনশাল্লাহ। এখন আমার ফ্রেন্ড একটা দিয়ার যেন পড়াই গিয়া, আর ও নতুন কিচ্ছু ও দিতাম পারছি না, আমি যতটুকু ফার্সি সম্ভাবনা দিছি আলহামদুলিল্লাহ। আমার কাছে তো হঠাৎ করে নতুন কোনো কিছু নাই, আমার ঘরের আছে অনেক কাপড় আছে, এর জন্য আমার মানে কিছু মানে নতুন কাপড় মানে যাটুকু আছে এতটুকু দিয়া আমি দিছি, কারণ এইগুলো ফেললে একটু ভালো হইব গিয়ে। এগুলো মানে অনেক খারাপ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, পানিতে বিচ্ছন বৃষ্টিতে সব জায়গায় বুঝরা তো কি অবস্থা, রাস্তায় রাস্তায় ঘুরলে খিতা হয়। আল্লাহ যেন সবরে বালা রাখেন, এইরকম রাস্তায় রাস্তায় ঘুরাই না, সবর মানে সবকিছু ঠিক থাকে যেন। আর ইনশাল্লাহ আপনারা যদি কেউ সিনিয়া থাকো বা তান্ডে মানে চিনো, অবশ্যই আপনারা কেউ আত্মীয়র কাছে যদি আমার ভিডিও দিয়ে গিয়া থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমি নম্বর দেবো। আর আপনারা বেশ করে ভিডিওটা শেয়ার করে দিবা, দয়া করি একটাও রিকোয়েস্ট, ভিডিওটা প্রচার করে দিবা বেশ করে, যেটা তারা আত্মীয় স্বজন যদি কেউ থাকেন বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গাতে। এটা হইলো এই জায়গাটা হইলো আমাদের জায়গাটা হইলো বুবারতল, বড়লেখা থানা বুবারতল বিচ্ছনি। আর সবাই বেশ করে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো কা, সুস্থ থাকো কা। আর যতটুকু করতাম পারছি ভুল ত্রুটি যদি ভিডিওর মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে দেখবা, জান না কতটুকু সঠিক হয়েছে আমাদের ভিডিও। আর আমরা এরকম ভালো কাজ করতাম, আপনারাও এরকম ভালো কাজ করবা ইনশাল্লাহ। আর বেশ করে প্রচার করে দিবা। আর যদি কারো আত্মীয় স্বজন হয়ে থাকে তাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।